জুবাইর সাহেব একটু অন্যরকম। তখনই আমাদেরকে বললেন পাশরে, ভাই আমি তাবলিগ ছাড়তে পারি, ওলামাদেরকে ছাড়ো। আমরা তো অবাক হয়ে গেলাম, জীবনভর তাবলিগ করে। সবাই জিজ্ঞেস করে, ভাই আপনারা 2 ভাগ কেন? তাবলিগ এত ভালো কাজ ছিল। আমাদের তৃতীয় হযরত ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ। কারা কারা দেখছেন ওনাকে? বহুত কম লোক। 95-তে ইন্তেকালের আগে উনি একটা জামাত তৈরি করছিলেন, হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে আরো 10 জন। আমাদের থেকে ছিলেন হযরত আমাদের হাজী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমাতুল্লাহ। এই 10 জনে কেন বানাইছিলেন? যে আমি দুর্বল হয়ে গেছি, এনারা আমার কাজে সাথ। তো 2 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। এনারা সবাই একত্র হলেন নিজামুদ্দিনে। কিসের জন্য একত্র হলেন? আমির ইন্তেকাল করতে নতুন আমির কে হবে? 2 দিন পরামর্শ, কিন্তু একমত, একটার উপরে একমত হচ্ছিল। কেউ বলতেছিল বাংলা সাদ, কেউ বলতেছিল বাংলা জুবাইর, আজুজিৎ খেলে। শেষে ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে 3 জনের আমরা একটা জামাত বানাই। মৌলানা ইজারুল হাসান সাহেব, তিনি মৌলানা সাদ সাহেবের নানা, মৌলানা জুবাইরুল হাসান সাহেব মৌলানা ইনামুল হাসান সাহেবের ছেলে, এবং মৌলানা সাদ সাহেব মৌলানা ইউসুফ সাহেবের না। পিয়াজি মেহরাব সাহেব পুরান মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ জামানাত, উনি এই 10 জনের ভিতরে একজন। উনি একটা কাগজে পড়ে শোনাইবেন, फिलहाल आपातत ये 3 हजरात काम को लेकर चले। এই 3 জন কাজকে নিয়ে চলবে, মৌলানা ইজহার সাহেব, মৌলানা জুবাইর সাহেব, মৌলানা সাদ। হাজি সাহেব আমাদের যখন ফিরত আসলেন এই মাশওয়ারা থেকে, আমি জিজ্ঞেস করতে, রাইজা আপনারা আমির তৈরি করবেন না? আমির না দিয়ে বলে এদের ভিতরে একজন হয়ে যাবে। তো মৌলানা ইজহার সাহেব 2 বছর পরে ইন্তেকাল। মৌলানা জুবাইর সাহেব, মৌলানা সাদ সাহেব কাজকে নিয়ে চল। আমরা দেখলাম বেশিরভাগ মৌলানা সাদ সাহেবই ফাইসলা করে। আর মৌলানা সাদ সাহেব যখন থাকতেন না মার্কাজে, কোনো জটিল মাসলা আসবে, মৌলানা জুবাইর সাহেব বলছেন সাদকে আসতে দাও, তারপরে আমরা এটা পাই। 2014-তে মৌলানা জুবাইরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন। এখন কয়জন রইল? মুতার হুজুর সাল্লাল্লাহু 3 জনকে আমির বানায়, বললেন যায়েদ আমির হবে, এই শহীদ হয়ে গেলে জাফর আমির হবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়া আমির হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজনকে আমির বানাও। একজনের পর একজন শহীদ হয়েছে। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়া শহীদ হয়েছেন, ওনারা পরামর্শ করে খালিদ বিন ওলীদ যদি ওনাকে আমির বানায়। তো এখানে 3 জনের ভিতরে 2 জন ইন্তেকাল, একজন তো এখনো বাকি আছে। এবং 2014 জুন মাসে মৌলানা জুবাইর সাহেব ইন্তেকাল। 2014 জুন, পুরো 2014 গেল, পুরো 2015 গেল। নভেম্বর মাসে আমরা রাইভেন ইজতেমা গেলাম। আর এই 1.5 বছরে সবাই এক বাক্যে মৌলানা সাদ সাহেবকে মানছে, মৌলানা ইব্রাহিমও মানছেন, মৌলানা আহমদ বাদশাহও। পুরো রাইভেন্টে একবার আমাদেরকে বলো ভাই খাস মাকড়া আছে আপনারা একত্র। তো ওখানে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে যারা ছিলেন ওনারা একত্র। এবং একটা পোস্টাল আমাদের ভাই ফারুক বাংলোরে কোরআন জিম্মাদার ছাত্র, উনি বললেন যে হযরতজি চলে গেছেন, উনি যে সূরা বানাইছিলেন 10 জনের, এখন আপনারা 2 জন বাকি আছে। আমরা যদি সবাই রায় দিই আরো 8 জনের, তো ওই সূরা আবার বনে যাবে। আজাদুল ওয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিছু বলেন নাই। তো বলা সাহেব বললেন এটা তো দরকার নাই, আমাদের কাকরাইলের চূড়া আছে, রাইভেন্টের চূড়া আছে, নিজামুদ্দিনের চূড়া, কোন বড় মাসলা আমরা এটা টঙ্গীতে আর রাইভেন্টে আর হজে আমরা প্রতি 2 বছরে যাই, ওখানে আমরা এই মাসলাগুলো নিই। এখন তো নতুন চূড়া বানানোর কোনো দরকার নেই। ওই সময় কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে, ওরা হক শুরু করে মাসওয়ারা শেষ হয়ে গেল, কোনো ফায়দা হয়। পরেতে আমাদের কাছে রাইভেন্টের 2 জন আর বললো আপনাদের সাথে আমাদের কথা আছে, সূরা আমরা 4 জন কি বলে এই যে সূরা বানানো হয়েছে, আপনাদের 3 জনেরও নাম আছে, আপনারা সই করেন। আমি বলতাম এই নামগুলো কে দিল? মাশওয়ারা তো হয়নি। বলে প্রত্যেকটা নাম হাজী আব্দুল ওয়াহাব সাহেব। আচ্ছা, তো সাদ সাহেবের সই নাই কেন? ওইটা আমরা নিব। আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল। আমি বললাম যে না ভাই, আমরা এখন কি করবো না, আমরা এখানে 4 জন আছি, আমাদের দেশে আরো 4 জন সূরা, আপনারা কাগজটা দেন, আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি। নাম মৌলানা জুবাইর করলেন, নাম মৌলানা রবি বাকর। তারপরে আমরা পরের দিন চলে আসবো, ভাই সাহেবের সাথে দেখা করতে গেলাম। আমি জিজ্ঞেস করলাম ভাই সাহেব आपने कोई शूरा बनाया? आपने कोई शूरा बनाया? हमने कोई शूरा नहीं बनाया।
উভয় সুরা বানায়। ওরা বলতেছে যে উনি বলতে কেন কিছুক্ষণ পরে মনে সাথে সাথে আয়েশা দেয়, উনিও বাইরে এসে বললেন মাইক নিয়ে, আমি আয়েশা সাথে দয়া করে আসতে, আমি জিজ্ঞেস করতে আপনি কোনো সুরা বানাইতেন বলে আমি কোনো সুরা বানাই। এই জন্য তার যেমন চলতেছে ওরকমই চলবে, আলমী সুরার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের মাশহুরা হলো আলম। করে আমাদের 5 দিনে জড়ছে, ওখানে অনেক ইব্রাহিম দিয়ালা সাহেব আছে, ভাই সারুল সাহেব আছে, প্রাইভেট থেকে একটা পরিচিতি আছে, কিন্তু সব নাম কিন্তু আমাদের শৈলী বলতে এরকম সুরা বলতে এখন থেকে কাজ ইনাদের মাথায় আছে চোর, আলী সাহেবের নাম আছে, সাদ সাহেবের নাম সবাই। তো আমরা আমরা বাংলাদেশের সুরা বলি, এটা তো মাত্র হয় কিভাবে এটা ওনারা আনলেন। মনে বছর আবার আমরা রাইবেন গেলাম, আমি হাজি সাহেবের কাছে, হাজি সাহেব আপনাদের 8 জনের সই আছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত ওই 10 জনের ভিতরে 8 জনের সই, তো যখন মনে সাত তাপ একমত মন নাই, এই চিঠি কি করে যাবেন এইসব। অনেকক্ষণ পরে বলল ফির দুবারা মাশওয়ারা করো, আবার মাশওয়ারা করো, কোনো মাশওয়ারা নেই। আমাদের তাবলিগে তার কোনো মাশওয়ারা জামাত বলছে মাশওয়ারা ছাড়া কোনো জামাতই না। তার করে আবার আমরা জীবনে শুনি নাই 40-50 বছর আমরা তাবলিগে লাগ, আমি 50 বছর হয়ে গেছে গিয়ে কিতাব করে দেখলাম। এই 2015 তারা নতুন নাম বাইর করছে সুরাই নিজাম। মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, মৌলানা ইউসুফ সাহেব আমির ছিলেন, মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, এখন এরা বলে সুরাই নিজাম। এটা কি কিছু বাংলাদেশে, কিছু পাকিস্তানে, কিছু রাইভেলে এভাবে একটা কাজ করে, যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেকটি মাশওয়ারা করতে হয়, সারা দুনিয়ার কাজ তারা একবার রাইভেন দিকে মাশওয়ারা করতে। তো আমরা চলে আসলাম এখানে, সুন্দর চলতেছে, কিন্তু দেখতেছি যে আমাদের ওলামায়ে কেরামরা আসবে যে আপনারা মানাসার সাথে আছেন না, আপনারা সেটাই নিজাম মেনে নেন, আপনারা এটা করে এটা করে। আমরা বললাম আমরা মাশওয়ারা, আমি তো কি মাশওয়ারা করলাম, মানে জুবাইর সাহেব যে এই সূরা তো বনে নাই, আমরা এটা কি করে মান। তো আমরা ওলামাদেরকে চিঠি লিখছি যে আমরা এটা সব খুঁজতেছিলাম, ওটা চিঠি লেখায় যে এই সূরা তো বনে নাই, এটার নাম কি দিব। মানে জুবাইর সাহেব বলতেন মুজাওয়াজা সূরা, মানে যে সূরা তাজওয়িজ করা হয় এখনো খাস থাকে। এই চিঠি আমরা পাঠাইতে মাওলানা আব্দুল কদ্দুর সাহেব। কয়েকদিন পরে দেখা গেল যে মাওলানা জুবাইর তার একটু অন্যরকম, তখনই আমাদেরকে বললেন মাশওয়ারাতে, ভাই আমি তাবলিগ ছাড়তে পারি, ওলামাদেরকে ছাড়ো। আমরা তো অবাক হয়ে গেল, জীবনভর তাবলিগ করে তো খায় আমরা আমাদের কাজ চালাই মনে সাত তাপকে আল্লাহ আমের পানি। কিভাবে 10 জনের ভিতরে উনি একজন ছিলেন, 3 জনের ভিতরে উনি একজন ছিলেন, ওই 3 জনের একজন এখন উনি বাকি আছে। যতটা বলতে ওনার ইন্তেকাল হবে না, আপনি নতুন আমিরের সাথে করতে পারেন না, মুতার জব। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমরা তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, ওনাদেরকে ব্যবহার করছেন এনারা। ছোট ছোট বাচ্চাদেরকে এনে ইসলামের মাঠ ভরে দেয়, অর্ধেক মাঠ বাচ্চারা, আর বাকি বুড়া সব জায়গায় বাচ্চাদেরকে লাগাই দেয় মারার জন্য, ধাক্কা দেওয়ার জন্য। এগুলো থেকে আমরা ওনাদের কাছে আমরা অনুরোধ করছি কয়েকবার বিকৃত এগুলো করেন না। আমরা বসি, যদি আমাদের কোনো ব্যাপার থাকে একসাথে বসে একটা ভালো করি। আচ্ছা আপনারা মানে সাথে সাথে মানেন না, আমরা মানি, আমাদেরকে কাজ করতে দেয়। আপনারা ওনাদের সুরাই নিজাম বা জায়গা বাড়াইছেন, আপনারা নতুন জিনিস তাবলিগে আপনারা করেন, আমরা তো মানা করি না, ঝগড়া করবো কেন। এই জন্য আমাদের সব সাথীদেরকে আমরা বলছি আমরা এমনির সাথে কমই ঝগড়া করি, আমরা আমাদের কাজ করবো, আমাদের আখলাক দেখাও। আমরা মানুষ তার সাথে জিজ্ঞেস করছিলাম যে ওনারা তো আমাদের জামাতকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাড়ি করেছে, মার করে, আমরা কি বলবো, বলে ওরা জামাত আসলে তাদের ইকরাম করবা, এবং তাদের যদি বয়ান করতে চায় বয়ান করো,